সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 50% মহার্ঘ ভাতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। এখানে আরও যেটি সংবাদ এসেছে, মহার্ঘ ভাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি। তো চলুন মূল আলোচনায়। তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে বলা হচ্ছে যে 50% নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার 2টায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে 15 সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই আমরা আন্দোলন করছি। সর্বশেষ 7 ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি। এরপর আজ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের রেখেছেন 15 সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছে। তিনি জানান, আমাদের 7 দফা দাবি হলো মূলত 50% মহার্ঘ ভাতা, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন। এই 2 দফার দাবির প্রতি বেশি গুরুত্ব আরও দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আশা করছি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশন সভাপতি ওয়ারিস আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ অন্তত যারা নেতাকর্মী রয়েছেন তারা, এবং 11 থেকে 20তম ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মাহমুদ হাসান সহ অনেকেই কিন্তু এটা অংশগ্রহণ করেছিলেন। এবং এর আগে কিন্তু গত শুক্রবার 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের 7 দফার পক্ষে কিন্তু সমাবেশের 7 দিনে অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এবং অন্যথায় সারা দেশের অফিস এবং কর্মবিরতি সহ কিন্তু দেশের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ কিন্তু শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং তার সরকারি কর্মচারীদের উপর জল কামান ও নিক্ষেপের ঘটনা ঘটে। এবং এখানে তাদের দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমাপনের নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে, পে কমিশন 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীর প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান, যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবি পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়াও রয়েছে বৈষম্যহীন এবং এক অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধান উপদেষ্টা যে অর্থ উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা না, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই এক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিন্তু এমনটা জানিয়েছেন। এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের, অন্য না কিছু বিষয় আমরা দেখব যদি এটি সম্ভব হয়। অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না, কিন্তু শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদপ্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থপ্রদেশের কাছে জানতে চাওয়া হয়, আমরা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কীভাবে সামাল দেবেন, এটা তো দীর্ঘ করে একটা ব্যয় তৈরি হবে। যবে সালাউদ্দিন রাজনৈতিক সরকার থাকতে ওরা ওটা করেনি। এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম না, এসব লোকে একেবারে বঞ্চিত হয়েছে। পে কমিশন করে সামনে পে বাড়াবে, এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে কিন্তু 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বাড়ানো নিয়ে যে এখন কিছু হচ্ছে কিনা এমন প্রশ্ন জবাবে কিন্তু সালাউদ্দিন আহমেদ মাথা নাড়ে না সূচক উত্তর দিয়েছিলেন। এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে কঠোর কর্মসূচির ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা কিন্তু 1 মাস থেকে লাগাতার কর্মসূচি দিয়েছেন, অর্থাৎ কঠোর কর্মসূচির কর্মবিরতিতে যাচ্ছেন তারা, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আজকে ছিল এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।